হ্যালো ভিউয়ার্স, আমাদের যাত্রা শুরু হয়েছিল খুলনা থেকে। আমরা ছোট একটি গাড়িতে করে মংলা পশুর নদীর ফেরিঘাটে পৌঁছেছি। সুন্দরবনের যাত্রা মূলত এখান থেকেই শুরু হলো। এবারের গন্তব্য সুন্দরবনের ইরাবতী রিসোর্টের দিকে। সুন্দরবনের পুরো সময়টাই আমরা সেখানে থাকব এবং চেষ্টা করব সবকিছু অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করতে। সব বিশুদ্ধ পানি। হ্যাঁ, এটা জিজ্ঞেস করো ওই আঙ্কেল রে। পশুর নদীর শাখা বাবা। সুন্দরবনের যাত্রায় আমরা মংলা ঘাট থেকে একটি শেয়ারিং বোটে রওনা দিয়েছি। বড়দের পাশাপাশি বাচ্চারাও আমাদের যাত্রার সঙ্গী। সবাই একই রিসোর্টের দিকে যাচ্ছি। নদীপথে পশুর নদীর সৌন্দর্য চোখে পড়ার মতো। চারপাশে ছোট ছোট অনেক বোট পাশাপাশি চলছে। এই দেখো চলে আসছে কাছে। তেমনি একটি বোট আমাদের পাশ দিয়ে ছুটে গেল। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বিশাল ডেল্টার বুকে ছড়িয়ে থাকা এই বনভূমি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত। প্রকৃতির এক অনন্য বিদ্যালয়, যেখানে প্রতিটি তরঙ্গের পাঠ আলাদা। নদীপথে ইঞ্জিনের শব্দ আর স্রোতের ঢেউ মিলেমিশে তৈরি করেছে এক নতুন সুরেলা মেলবন্ধন। একসাথেই তো রে। দেখতে পারবো, ওরা নিয়ে যাবে, তো নিয়ে গেলে ওখানে পাওয়া যাবে। যতদূর চোখ যায় দেখা মেলে বিশাল সবুজ বনভূমি। বুঝে গেলাম সুন্দরবনে প্রবেশের প্রকৃত দরজা হলো জলপথ, আর এই দরজা দিয়ে প্রবেশে লাগে অনুমতি, অভিজ্ঞ স্কিপার আর নিয়মিত গতি নিয়ন্ত্রণ। যাওয়ার পথে ছোট বড় অনেক জাহাজের দেখা মিলল। চোখে পড়তে শুরু করলো সুন্দরবনের ঘন জঙ্গল। মূলত আমাদের বাম দিকে বনভূমি, ডান দিকে লোকালয়।
অনেক বসতিও দেখা গেল। নদীটা শান্ত এটা? নিস্তব্ধ, মনে এটা? হচ্ছিল বনের বাঘের ভয়েই এমন রূপ। আপু এরকম হলে তো তুমি মাছ ধরতেই পারবে রে। হয় ভালোই তো হলো আর যত বড় জ্ঞান নিছি বসছি বসি সুতা সুতা, দেখা যাক কি হয়। এ বাথরুম গুলা যাওয়ার আসার এত বড় লাইন কেন? কত কথা বলে না আপু, এই বোটগুলো কিন্তু সুন্দর। আমরা কোনটা নামবো? এটা না, এর পরেরটা। এটা হলো বিরামপুরের আগের স্টপেজ। হ্যাঁ হ্যাঁ, এটা বিরামপুরের আগে সুন্দরবন ট্যুরস। এটা নাম এটা হচ্ছে হিলি হিলি থামে না, হ্যাঁ, এটা সুন্দরবন ট্যুরস। তোমার নানি বাড়ি থামে না। ছাগল আরে ছাগল না করি ওই যে দুইটা কালো কালো হরিণের মতোই ছাগল। আমরা বাঘ দেখার আশায় তাকিয়ে রইলাম। মাঝি বলল, সামনে বাঘ আছে। আমরা উৎসাহে তাকিয়ে দেখি, একটি নয় দুটি বাঘের দেখা মিলল। যদিও মাটির তৈরি মডেল বাঘ, তবুও বিষয়টা বেশ মজার লাগলো। ঢালাই করে ওইদিকে কি আছে? বনের ভেতর থেকে শোনা যাচ্ছিল বানরের কিচিরমিচির শব্দ। চারপাশে সুন্দর করে সাজানো অনেক রিসোর্ট চোখে পড়ছে। শুনলাম এখন অফ সিজন, তারপরও প্রায় 18টি রিসোর্ট চালু আছে। সরু খালে ঢুকে আমরা সুন্দরবনের আরও গভীরে চলে এলাম। দূর থেকে রিসোর্টগুলো দেখতে দারুণ লাগছিল। আমরা কি এখানে? কোনখানে? ও ওই ঘাট। আর এইটা কাদের? ও এটা সুন্দরী হচ্ছে। হ্যাঁ ঠিকই আছে, এত লোক এক জায়গায় না থাকলে তো বাঘ আসবে। রিসোর্টের দিকে যেতে যেতে চারপাশের সৌন্দর্য উপভোগের অনুভূতি ছিল একেবারেই অন্যরকম। প্রায় 1 ঘন্টা বনের দৃশ্য উপভোগ করার পর পৌঁছালাম ইরাবতী রিসোর্টে। শুরুতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের স্বাগত জানানো হলো। ছিল আমড়ার জুস। তখন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। পরে সব ফর্মালিটি শেষ করে রুমের দিকে গেলাম। আমাদের রুমটি ছিল দারুণ সুন্দর। বারান্দা থেকে দেখা যায় নদী আর গহীন বন। রিসোর্টের ভেতরে খাবারের জন্য সুন্দর ডাইনিং স্পেস রয়েছে। খাবারের মেনু ছিল চমৎকার, বিশেষ করে দুপুরে পাওয়া সবজি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব ও ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।